বাবু কিছু দোয়া পাও বলো। এই মাখো বলে তুই শব্দ হয়ে গেছে? সাজীবন জানে আমি ভিডিও করি, সাজীবন জানে। এই সব লেবুটা জানে। কেটে দে দাও, লেবুটা কেটে নিচে দিউনি এখন, এখানে দিয়ে দাও, একটা সরবত দিতে হবে। সাজীবন বয় নাগাপান বলে তুই সাইডে আয়। কি জানি ভিডিও হেঁটে হেঁটে আসতেছে, ভিডিও করে দিছে একটা। সেই তুমি হাত পাত খেলে খেলতে আর ইনি হাসতেছে মিসকি মিসকি। ইতে দাও তাই ওই নাগাপান সেই ওখানে অফিসের ওই ধারে ডেকে দিয়ে ওরা দুজনে আলোচনা করতে হবে। থাক টক হয়ে যাবে। ব্যাস দিতে হবে, এই ফেলে দাও। ডেকে দে। আর এক চিজ কাটবে তো ওইটাই দিয়ে দেবো। কাটি জুস এতে আগে ওইটা এপার তারপর দিচ্ছি। কাঁচা ছিল ছেলেটা দেবো না। দোয়া ফাওয়া বলবে তো? সাথে যে গেছি মনে হয় দিদি ভাই একটা পিস রেডি করে দিয়েছে, নাট বল্টু করে দিয়ে বলি মনে হয় চলে মফিজুল কোথায়? মহিলার আমি তো কলা হয়ে গেছে দেখো, আপেলের দানার কলা হয়ে গেছে, দেখতে পেয়েছো? আপেলের দানার কলা হয়ে গেছে। মফিজুল সে ঘরে যাচ্ছে নাকি কাজ বুঝিয়ে দিয়ে যায়নি, কোথায় কি ঘোড়া ফেসে আছে, কাজ ফাজ কিছু বুঝিয়ে দিয়ে যায়নি নাকি। মহিলাকে জিজ্ঞেস করেছে, মহিলা বললো আমি কিছু জানি না, আমি হাই বাবা। বুঝবে কোন ঠেলা, ও ঘরে যাচ্ছে, ও আসবে না, ওই জন্য ও কিছু বুঝিয়ে দিয়ে যায়নি, জানি আমি আর যাবো আর আসবো নি তো থাকুন। আজকে চলে গেল? 20 তারিখে যাবে আজ। কাল রাতে যাবে ও। কাল রাত 12:05 না 15 কি লাগবে। মাল কাকে মানে গ্যারান্টার করে দিয়েছে, দিয়ে সেই রবি নাকি গ্যারান্টি হয়েছে। রবি রবি আমি বললাম তো কাউকে মেল আছে যে বুঝলে গ্যারান্টার কাউকে করেছে, নাহলে এমনি যাবে নাকি সেই আইগে ও 2 মাস আইগো নাকি পেপার জমা দিয়েছে। ওই কি বললাম তো ইঞ্জিনিয়ার যতই বলে কিন্তু গ্যারান্টার চাই একজনের। সে তো আসবে না, সে তো আসবে 100% শিওর। কে রবি তো? রবি তো রবি তো ছুটিতে গেছে, রবি 2 মাসে ছুটিতে গেছে। রবি ও যাবে আসবে না, আর রবি গ্যারান্টার এই যদি আসতে পারে এই কারণে কোম্পানি সাইজ চেঞ্জ করে দিয়ে, কেন ওখান ঘর থেকে নিলেই মনে করো পয়সা লাগবে, ঘর থেকে এখন এলেই 70,000, ও সেখান দিয়ে এসে চেঞ্জ করলো। এখান থেকে এসে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এমনি খুব দিমাগি মাল গো। ওর ভাইটা ছিল, সেটাই দেখি না আমাকে ফেন দিকে পাঠিয়েছে, সেটা রোগা হয়ে গেছে, বুঝেছ? রোগা হয়ে গেছে দেখি না, চশমা চোখে দিয়ে আছে দেখি না, মুখটা খুঁজে ঢুকবে। হ্যাঁ, রোগা হয়ে আছে মাল দেখি না। আমিনুদ্দিন সেটাকে কোথাও সৌদি চলে গেছে? আমি তো সে সৌদি আছে, তাকে দেখি এই ফ্রেন্ড ঢুকে ওই কোম্পানি দিয়ে গেছে তাহলে, আমার সাথে কোম্পানি দিয়ে গেছে মনে হয়। ভাদু মাল। হ্যাঁ, হুম। কাজ না জানা কিন্তু দিমাগ প্রচুর আছে কিন্তু, বুঝতে পারছো তো? দিমাগ প্রচুর, কাজ জানুক আর না জানুক দিমাগ প্রচুর আছে। হার মানে না ওই যে ও কোনো ব্যাপার নেই কোথায়। কাজ আমি কাজ জানতাম মোটামুটি ভালো চলে যাবে, বুঝতে আমি তো ইডিকনে আমার- চলে যাবে, আমি ইডিকনে দৌড়াবে, ওই যা কাজ জানে। আমি কাজ করতো ইনসুলেশন আনো, বাবারে বাবা ইনসুলেশনে মারাত্মক করে দিত, তো পিস কেটে মানে ইয়ে করে দিতুন, মানে ওই গুলো চিপকে দিতুন, ইয়ে করে ওই লাইনার কেটে দিতুন, ও নিজে নিজে মানে গুলো চিপ করে। ইনসুলেশন কেন, ও ইউনিকর্নের কে কি করে না, কত বড় বড় উস্তাদ যেহেতু নাইট ডিউটি বলে চলে গেছে। হ্যাঁ ওই জন্যই চলে গেছে। নাইট ডিউটি তোর মাথা ঘুরে যাচ্ছে বলতে আমার ওর দরকার নেই পয়সা। তুমি বিয়ে করে যেরকম নাইট ডিউটি করলে টাইম পাই না বউকে ফোন করা, কার? বিয়ে করে সঙ্গে এসে ওর বউ আবার বাবা পাড়ায় বের করে দিল। ওদের পাড়ায়। আমার বড় মাসিদের ভালোবাসা কর না দেখাশোনা করি। ভালোবাসা করা ছিল, ভালোবাসাই ছিল। বউ রেগে তুই করে করতে হবে, ওই তুই আসবি তবে তোর বাড়িতে যাবো, না তোর বাড়িতে মুক্ত হয়ে যাবো। বলতো চামড়ির মেয়ে মানে বুঝতে পারছেন। আর না, ওর মাও খুব ডেঞ্জারাস ছিল, হুম ওর মাও খুব ডেঞ্জারাস ছিল। ওর মা
ওর মা খুব জ্বালা, একটু ধুয়ে এলো, একটু ধুয়ে এলো। ওর মাকে নাকি ঝগড়া করতো নাকি, ওর মায়ের সঙ্গে ঝগড়া করতো নাকি, ও রাগ করে বউ চলে গেছে, ফ্যামিলির ব্যাপার। ওর বউ রাগ করে চলে গেছে, বলে তুমি আসলে তবে আমি যাবো। হ্যাঁ, ওর মা নাকি প্রচুর ঝগড়া করে। শেষকালে কি করেছে, এই বলে তা ছেলেটাকে বলে তোর বউ ছেলে নিয়ে চলে গেছে, ও আসবে না, তুই আসলে তবে আসবে। ভাই মেয়েদের যে একটা বউ, একটা মানে মেয়েকে তুমি যদি তাকে ঠিক মনের মতন করে কাছে টেনে দাও না, ঘরের মেয়ের মতো রাখতে হবে, বুঝতে পেরেছো? হুম। নিজের মেয়ের মতো দেখভাল করতে হবে, যেটা যা চাইবে দিতেও হবে। পরের মেয়ের পিছায় তুমি যদি এরকম ভাবে রাখো, আর একটা লোক আছে সব টাকা বউয়ের যে পার্সোনাল যে খরচা আছে, বউকে যে কিছু দিতে হবে সেইটা ওদের খেয়াল থাকে না। এই ফলটা তোমার হাতে দিলাম তো, প্রচুর মিষ্টি, আমি রেখেছি। ক্যারি করে সকালে গাড়ি আসলে সবজি এইটা সেই এই বড় মাল, বড় নিষ্পত্তি হুম। পেকে এরকম এগুলো গাগুনে হয়। সবুজই ছিল, বড় নিষ্পত্তি ফ্রিজে থেকে ওই 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 হয়ে গেছে। উমর হয়ে গেছে, বয়স হয়ে গেছে, গাটা কালো হয়ে গেছে, কিন্তু বয়স মাল কিন্তু রকেট মাল। বয়স ওইগুলো ওই মালগুলো দাম বেশি, বড় বড় মাল না। এই দেখো কোন সেকেন্ডে আমরা, তুমি হেলমেট পেয়েছিলে কোথায় ছিল? এই ইয়ের ভিতরে, চুবড়ির ভিতরে। চুবড়ির ভিতরে। তাহলে মাল ওখানে ওরা ঢাকা দিয়ে দিয়েছে ওই চুবড়ি। আর আমি তো সেই দিনে তো খুঁজেছি, তো খুঁজে কেন পাইনি, খুঁজে সেটা তো মাছ এসে গেছে, তো পুরো ভর্তি হয়ে গেছে, তো ওরা গাড়ি ওরা মাল সরিয়ে দিয়েছে, ওরা গাড়ি ট্রলি সরাচ্ছে দেখি না, ওই ট্রলি সরিয়ে সরিয়ে মালগুলো রাখতে দেখি না। তো অলিশরা তোমাকে তো তার আগে তো আমি তো ফোন করেছি, ফোন করলে কি হবে, ও তো আগে বাবুরাম গেছে, আমি তখন খেতে গেলাম, তোমার খেয়ে নিয়ে আমি গেলাম তো স্টোরে, ওরা আগে বাবুরাম যে মাল দিয়ে চলে গেছে ওখান দিয়ে। এই ক ঘন্টা মাল, 6 ঘন্টা? 4 ঘন্টা 5 ঘন্টা, 5 ঘন্টা না, 9টা, তো 9টার সময় ছুটি আছে। 9টার সময় ছুটি হয়েছে, আধ ঘন্টা চলে গেছে ওখান দিয়ে, 8:30টায় ছুটি হয়েছে তোমার বুঝলে? সাইড থেকে। 9টার সময় গাড়ি ছেড়েছে আমি দেখেছি। তার 9টার সময় 9টাতে পাবে, 5 ঘন্টা পাবে। আমি যদি 5 ঘন্টা কোথায়, দাঁড়া, 4:30, 6:30 হলে 3 ঘন্টা, 7:30 হলে 4 ঘন্টা, 6 ঘন্টা পাবে। 5 ঘন্টায় দিক, ডবল মাল আজ। কালকেও আবার 8টা হয়েছে। হুম, আজকের কোরিং হবে, আজও 8টা অবধি হবে। ইঞ্জিনিয়ার ফোন করে দিয়েছে কোরিং। কালকে পেরেশান হয়ে গেছে, কেন? আর পা চলে না এত, অন্তত ওই এখান থেকে 30 বার এই চেয়ার গেছি। এরকম ভাবে চলাচল করলে হবে, সেই কাজ সেই মাথায়, আর এখান থেকে হেঁটে হেঁটে যাবো। মাল থেকে না আমার নামটা কেটে গেছে, ঘর যাওয়ার সময় আমি তো মনে বুঝি পেরেশান। জঞ্জাল হয়ে যেত না আমি। কালো মরিয়ে দিস। লাস্টে ইঞ্জিনিয়ার ফিরে সব আছে, আমি যে কোনো বসে পড়েছি, আমি আমি যেতে পারবো না, এই 30 বার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হাসতেছে এই ফচকেটা, মরে যেত না, জঞ্জাল হয়ে যেত। আমি যাবো নিয়ে। এতে যারা মেডিকেলিং এ পড়ে গেছে ওরা মিশে গেছে। আদিত্য বলতে বলে তোরা সুখে আছিস, আমার বলতেছে, বলে তোরা নাইটে আছে সুখে আছিস, আমরা রোদে মরে যাচ্ছে পুড়ে ওদের যাচ্ছে। মারা মরে যাচ্ছে। এর আউটানে কাজ করতে যে পরে এচুর আউটানে সব কাজ করতে যে সাপ্লাই বেলা আছে না, চলে আয়। রোজ সব